হাতির হানা অব্যাহত গঙ্গাজল ঘাটি এলাকায়। তীব্র দাবদাহে হাতির হানা অব্যাহত উত্তর বাঁকুড়ার বনাঞ্চল লাগোয়া বনবস্তি এলাকায়। গত দুদিন আগে রাতে একটি দাতাল হাতি বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি রেঞ্জের পাপড়াডিহি গ্রামে তাণ্ডব চালায় বলে বন দফতর সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা যায়, পাপড়াডিহি গ্রামের বাসিন্দা উজ্জ্বল ঘোষের বাড়িতে আচমকা হামলা চালায় বলে অভিযোগ, যার ফলে বাড়ির সামনে অংশ ভেঙে তছনছ করে দেয়। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। পরে সম্মিলিতভাবে হাতিটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন। বন দফতরের পক্ষ থেকে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। এই নিয়ে বারংবার ক্ষতি করেই চলেছে দলছুট হাতির দল, কিন্তু সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় না বন দফতরের পক্ষ থেকে। যাতে সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় তার আবেদন জানিয়েছেন এলাকার মানুষজন। দুটো বাচ্চা একটা নয়, দুটো বাচ্চা, দুটো বাচ্চা। চলো ভক্ত, স্পিড বাড়াও, খাবার ফেলা গেছে, স্পিড বাড়াও, স্পিড বাড়াও, চলো টানো টানো ভক্ত। বাড়িতে তো সবাই মধ্যরাত্রি, তখন 12:30 থেকে 1টা নাগাদ। তো বাড়ির ভেতরে ঠাকুমা আর আমার 2 ভাই ছিল। তো ওরা বুঝতে পেরেছিল কিছু একটা আওয়াজ হয়েছে। তো তারা ভেবেছিল হয়তো চোর চুরি করতে এসছে। তো তারা ওই মুমেন্টে ভয় আর বাইরে বের হয়নি। তারপরে সকালবেলা দেখে যে বাড়ির অর্ধেকটা ভেঙে দিয়েছে। ওখানে একটা মোটর বাইক ছিল, সেটাও অর্ধেক ভাঙা গেছে, এবং 4 বস্তা চাল ছিল, কিছু প্লাস্টিক চেয়ার ছিল, সেগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়। তো আমরাও সিচুয়েশন হয়েছে। আরেকজনের ঘরে তো আনুমানিক কটা হাতি ছিল? একটাই ছিল। আচ্ছা, কিছু ক্ষয়ক্ষতি লোক দেখেছে, তারা একটাই দেখেছে। কিছু ক্ষয়ক্ষতি করেছে? ক্ষয়ক্ষতি বলতে ওদের বাড়িতে ধান টান খেয়েছে, ওটা আমরা এতটা ডিটেলসে জানি না, যাইনি ওইদিকে। তবে আমাদের এগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে। ধান মোটামুটি 4-5 বস্তা ছিল, মোটর বাইকটা গেছে অর্ধেক, তার সাথে কিছু প্লাস্টিক চেয়ার ছিল, আর ওই দেওয়ালের একাংশ এবং বাড়ির অর্ধেকটা প্রায় ভেঙে গেছে। চালটা এখন নেমে গেছে, ওটা যে কোনো টাইমে ওটা ধসে পড়তে পারে। আমরা গরিব মানুষ। আমার কাকু শ্রী উজ্জ্বল ঘোষ, সে একজন শ্রমিক। তো এখন এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা যদি সরকার থেকে কিছু দেয় তাহলে আমরা কৃতার্থ হব। আর কি চাইবো আমরা সরকারের কাছ থেকে? ক্ষয়ক্ষতির যদি ন্যায্য আমরা যেটা দাবি সেটাই আমাদের আছে, সেটা পেলেই আমরা অনেকটা কৃতার্থ হব সরকারের কাছ থেকে।